PCL ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন, আমাদের স্টেট লেভেল ইউনিয়ন, এবং আমরা চাইছি এখন এই ভারতীয় মজদুর সংঘের যতগুলি অ্যাফিলিয়েটেড ইউনিয়ন রয়েছে, এই অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলি কনফারেন্সের মাধ্যমে স্টেট লেভেল এবং জেলা লেভেল কনফারেন্সের মাধ্যমে সুসংহতভাবে একটা সঠিক দিশায় যাতে আমাদের সংগঠনকে নিয়ে যেতে পারি, সুশৃঙ্খল এবং মজবুত করে তুলতে পারি, এই লক্ষ্যে প্রতিটা জেলাতে ইউনিয়নের জেলা কমিটি গঠিত হচ্ছে কনফারেন্সের মাধ্যমে। আজকের দিনে ধলাই জেলাও একটা কনফারেন্স হচ্ছে, আমাদের ইউনিয়নের জেলা কমিটি এবং বিভিন্ন ইউনিয়নের কনফারেন্স আজকের দিনে সংগঠিত হচ্ছে। আমরা জানি ভারতীয় মজদুর সংঘ একটা অরাজনৈতিক ট্রেড ইউনিয়ন। 1955 সালে 23 জুলাই শ্রদ্ধেয় দত্তপন্থ ইংরেজি আমাদের ভারতীয় মজদুর সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন ভোপালে। 1955 সাল থেকে শুরু করে আজ 2025 70 বছর সম্পন্ন হয়েছে, এবং এই 70 বছর পদার্পণ এবং সমাপনকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ অখিল ভারতীয় স্তরে বিভিন্ন কর্মসূচি, 1 বছর ধরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঠিক সেভাবে এই অঙ্গ হিসাবে আমাদের অখিল ভারতীয় স্তরে বিগত 23 জুলাই 2025 দিল্লিতে আমাদের একটা বড় একটা জমায়েত সংগঠিত হয়েছিল। সেখানে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে গুরু আমাদের ডক্টর মোহন ভগবতজি সেখানে উপস্থিত ছিলেন, আমাদের মার্গদর্শন করেছিলেন, এবং আমাদের শ্রমমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ডক্টর মনসুর ভাই মান্দাভিয়া সেখানে আমাদের সামনে সেখানে ভর্তি দিয়েছেন। এরকম ভাবে সেই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যেও 23 জুলাই 2025 গত 23 জুলাইয়ে আমরা ইউনিয়ন ভিত্তিক, জেলা ভিত্তিক বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি আমরা হাতে নিয়েছি, এবং আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করেছি। ভারতীয় মজদুর সংঘ শুধু ট্রেড ইউনিয়ন মানে শুধু আমাদের লড়াই, আমাদের অধিকার নিয়ে আমরা লড়াই করি না, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ভারতীয় মজদুর সংঘ শুধু আমাদের দাবি দাওয়া নিয়েই আন্দোলন সংগঠিত করে না, ভারতীয় মজদুর সংঘের নীতি আদর্শ আমাদেরকে বাধিও করে আমাদের যে ভারতীয় মজদুর সংঘের যে উদ্দেশ্য রাষ্ট্র পত্রিকা দেখেছি আমরা এসসিসিএল ওয়ার্কার এমপি সংঘ প্রথমে আমরা আমাদের যে এমপি আমাদের যে এখন যে এমপি আছেন আমাদের মিনিস্টার, উনি খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবিগুলি মেনে নিয়েছেন। যে দাবি প্রথমেই ছিল আমাদের কাজ করতে গেলে আমাদের বাইরে অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য সেফটি নিতে হবে। এই সেফটি মাল আমাদের ডিপার্টমেন্টে কোনো নেই, অভাব নেই। আপনারা সেফটি মাল নিয়ে কাজ করবেন। সেফটি মাল নিয়ে যে কাজ না করার ফলে আজকে সরকার বিরুদ্ধে একটা পত্রিকা প্রচার হয়েছে যে আমাদের এখানে নাকি সেফটি নেই। আমি বলবো যে সেফটি মালের কোনো অভাব নেই। আমাদের এমনি বিশ্বজিৎ বসু স্যার এবং আমাদের কথার সাথে সাথে উনি 7 দিনের ভিতরে প্রত্যেকটি অফিসকে বলে দিয়েছেন যে স্টোরে সেফটি মাল আছে, আপনারা রিকুইজিশন দিয়ে সেফটি মাল নিয়ে যান। এবং আমরাই দুর্ভাগ্য বিষয়, এই সেফটি মালের ভিতরে হেলমেট আছে, লাইটওয়ালা হেলমেট আছে, ডিসচার্জ রড আছে, হ্যান্ড গ্লাস আছে, টেস্টার আছে, সব কিছু আছে, কিন্তু আপনারা এই মালটি আপনারা যদি না পান, আপনারা যে যার সাবমিশন অধিকারী আছেন তাদেরকে বলবেন রিকুইজিশন দিতে, রিকুইজিশনের মাধ্যমে এটি নিয়ে যাবে এবং আপনারা এই সেফটি মাল পরে কাজ করবেন। আর যেমন কোনো এরকম সংবাদ মানে আমাদের সংবাদ না আসে, এটা সরকার বিরুদ্ধে সংবাদ হয়ে যায়। কিন্তু আমরা এমন একটা সংগঠন, আমরা সরকার বিরুদ্ধে কোনো কাজ করি না, সরকারের যে ভালো জিনিসটা ওটাই আমরা প্রচারে যাব। আজকাল থেকে বিভিন্ন ধরনের সাবস্টেশন উদ্বোধন হচ্ছে, আমরা পাবলিক যে আমাদের সরকার, আমাদের মিনিস্টার রতননাথজি স্যার এইভাবে কাজ করে যাচ্ছে, দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সাবস্টেশন উদ্বোধন হচ্ছে। পাবলিক কিভাবে পাওয়ার পায়, পাবলিক কিভাবে ভোল্টেজটা
মানে মাধ্যম ইয়ে করতে পারে, তারা ইয়ে করতে মানে পাবলিকের সাথে কাজ করে সরকার। আমি এটা চাই না